যারা প্যাকেটজাত মসলার হালিম পছন্দ করেন না, তাদের জন্য আমার আজকের রেসিপি। আজকে দেখাচ্ছি আপনাদেরকে হালিমের মসলা। এই মসলাটা দিয়ে হালিম রান্না করলে হালিমের টেস্ট কিন্তু অন্তত প্যাকেটজাত মসলা জাতীয় হালিমের থেকে অনেক বেশি ভালো। তা আমি নিয়েছি ১ টেবিল চামচ আস্ত ধনিয়া, ১ টেবিল চামচ মেথি, ১ টেবিল চামচ রেগুলার যে জিরা ব্যবহার করি আমরা সেটা, ১ চা চামচ রাঁধুনি আর ১ টেবিল চামচ নিয়েছি আমি সরিষা। কালোটা আপনারা চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন। তারপরে নিয়েছি গোলমরিচ ১ চা চামচ, ১ চা চামচ লং, এলাচি, একটা বড় কালো এলাচি, স্টার এনিস, ৩ টা দারচিনি আর জয়ত্রী। আর দিয়েছি ২ টো তেজপাতা। সাথে আমি ৪-৫ টা শুকনা মরিচও দিয়েছিলাম, ওইটা একটু রেকর্ড করতে পারিনি। তো এগুলো সব আমরা এখন খুবই অল্প আঁচে তাওয়ার মধ্যে ১ থেকে ২ মিনিট একটু টেলে নিবেন। যেন মসলাগুলো একটু ক্রিস্পি হয়ে যায় এবং এই সময় কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে দিবেন, তাহলে কিন্তু মসলা পুড়ে যেতে পারে। আর এটার সাথে হচ্ছে আপনারা যদি চান তাহলে পিপলি নামের একটা স্পাইসি মসলা আছে, ওইটা দিতে পারেন। আমার কাছে ওইটা ছিল না, তাই আমি এটা দেইনি। তো এইভাবে এগুলো টেলে নিয়ে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নিলেই হবে। এই মসলাটা দিয়ে আপনি ২ থেকে ৩ বার হালিম রান্না করতে পারবেন। আর হচ্ছে এটা আপনি পরিমাণ বুঝে দিতে হবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।